হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে একটা নিউ ভিডিও নিয়ে চলে আসছি। তো এখানে আমি তোমাদের সাথে শেয়ার করছি কীভাবে বাড়িতে তোমরা পেডিকিউর করতে পারবে। তো প্রথমে আমি এখানে যেটা তোমাদের দেখাচ্ছি, একটা টমেটো, লেবু আর কিছুটা চিনি লাগবে তোমাদের। তারপরে এখানে আমি একটু শ্যাম্পু দিয়ে করবো বাড়িতে। তো এখানে তোমাদের একটা ডাভ শ্যাম্পু, তোমরা যে কোনো ব্র্যান্ডেড শ্যাম্পু নিতে পারো। আমি এটা ডাভ শ্যাম্পু দিয়ে করছি। তো এখানে একটা টবে যেটা তোমাদের টব লাগবে সেটা জল ভর্তি করতে হবে। তারপর শ্যাম্পুটা জলেতে শ্যাম্পুটা গুলে দিতে হবে ভালোভাবে। শ্যাম্পুটা আমি দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে দিচ্ছি। তারপর আমি পাটা এর ভিতরে আমি দিয়ে দেবো। দেওয়ার পরে একটু জলটার সাথে কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট তোমরা জলের ভিতরে পাটাকে রেখে দেবে। তারপরে মাঝে মাঝে পাটা এরকমভাবে একটু স্ক্রাবিং টাইপ করবে। তোমরা হাত দিয়ে করতে পারো বা এটা পায়ের সাহায্যে করা যেতে পারে। তারপরে এটা কিছুক্ষণ করার পরে তোমাদের যেটা স্ক্রাব করতে হবে, তো এখানে আমি টমেটো নিয়েছি। টমেটোর সাথে একটু চিনি নিয়ে তুমি স্ক্রাবিংটা করবে এইভাবে, যেভাবে আমি করছি দেখে নাও, সেভাবে তোমরা স্ক্রাবিংটা করবে। এটা তোমরা উইকলি করতে পারো বা মাসে একবারও করতে পারো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করে তোমরা কীরকমভাবে করতে চাও। তারপর আবারও আমি এটা জল দিয়ে ওয়াশ করার পরে আবারও একটু আমি টাবে যেটাতে আমি শ্যাম্পু মিশিয়েছিলাম সেটাতে আবারও একটু রেখে দিচ্ছি। তারপর এরকম একটা রাফ, এটা কী বলে আমি জানি না, তো এটা এরকম একটা নেবে, পাথর টাইপ একটা আছে আর কি, হালকা একটু। তো এটা দিয়ে একটু তোমরা যে গোড়ালিতে যে জমে থাকে সেগুলো তোমরা একটু পরিষ্কার করে নেবে। এটা করলে মানে গোড়ালি ফিট অনেকটা সফট হয়, যেগুলো থাকে সেগুলো চলে যায় নোংরাগুলো। তারপরে এরকম একটা ব্রাশ, খারাপ কোনো ধরনের ব্রাশ তুমি নিতে পারো। সেই ব্রাশটা নিয়ে তোমরা মুখের মধ্যে জমে থাকে যে ময়লাগুলো থাকে, যে এগুলো থাকে সেগুলো উঠে যাবে। এরকমভাবে একটু ব্রাশের সাহায্যে একটু ঘষে নেবে। তারপর যেটা লাগবে সেটা হচ্ছে একটা লেবুতে এটা আমি একটু কলগেট নিয়েছি, সামান্য পরিমাণের লাগবে কলগেটটা। আমি একটু অল্প করে নিয়েছি। কলগেটটা একটু নিয়ে এরকম টুইস্ট করে করে তোমরা আবার একটু স্ক্রাব টাইপ করবে, যাতে ভালোভাবে তোমাদের যে ময়লা যেগুলো জমে থাকে সেগুলো ভালোভাবে উঠে যায়। কিছুক্ষণ এরকম করার পরে আমি এটা ওয়াশ করে নিচ্ছি। তারপরে যেটা আবারও লাগবে তোমাদের, আরেকটা শ্যাম্পু লাগবে। এই ডাবেরই আমি শ্যাম্পু দিয়ে এবং এই লেবু দিয়ে আবারও একটা আমি প্যাক বানিয়ে এটা আমি আরেকটু লাগাবো। তো দেখে নাও, এইভাবে তোমরা বাড়িতে এটা ইউজ করবে। এটা খুবই হেল্পফুল হয়, এমন খুব সহজে তোমাদের পায়ের যে ময়লাগুলো সেগুলো উঠে যায় এবং খুব সুন্দর হয়ে যায় পাটা। তো এইভাবে তোমরা স্ক্রাব টাইপ করে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে লেবুটা দিয়ে স্ক্রাব টাইপ করবে। কিছুক্ষণ এইভাবে ঘষার পরে আর 5 থেকে 10 মিনিট তোমরা একটু রেখে দিতে পারো, তাহলে জিনিসটা একটু ভালো হয়। তো আমিও এরকম করে রেখে দিচ্ছি। 5-10 মিনিট রাখার পরে আমি এটা ওয়াশ করে নেব। আমি এইভাবে ওয়াশ করে নিচ্ছি, দেখে নাও। তোমরা যে কোনো টেম্পারেচারে জল দিয়ে এটা ওয়াশ করে নেবে। ওয়াশ করার পরে দেখে নাও আমার বিফোর অ্যান্ড আফটার, আমার পাটা কতটা হোয়াইট, কতটা ব্রাইট লাগছে এত সফট লাগছে। আমার যত যা ডার্কনেসগুলো ছিল যেগুলো সব উঠে গেছে। খুবই হেল্পফুল। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, যদি একটু হেল্পফুল হয়, তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল বাটনটাও প্রেস করতে তো একদমই ভুলবেন না। আবার দেখা হচ্ছে